চৌধুরী পরিবারের প্রাসাদে প্রবেশ করেই সুদীপাকে নিজের মেয়ে হিসেবে স্বীকৃতি দেয় অতুলবাবু। হ্যাঁ দর্শকবৃন্দ, অনুরাগের ছোঁয়ার আসন্ন পর্বগুলোতে এমনই চমকপ্রদ মুহূর্ত অপেক্ষা করছে। সত্যি জানার সঙ্গে সঙ্গেই বড়মা ছুটে যায় অতুলবাবুর কাছে। সেখানে পৌঁছে তিনি হিমাদ্রিবাবুর প্রসঙ্গ তোলেন। হিমাদ্রির নাম শুনে অতুলবাবু একেবারে হতবাক হয়ে যান। সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেন তিনি সবাইকে আসল ঘটনা জানাবেন এবং সুদীপাকে নিজের দায়িত্বে নেবেন। হিমাদ্রিবাবুর মৃত্যুর পর এখন তারই কর্তব্য মেয়ের পাশে দাঁড়ানো। তখনই পরমা জানায় সুদীপার কাছে একটি লকেট আছে, যেটির মতো আরেকটি লকেট ছিল তার বাবার কাছেও। লকেটের কথা শুনে অতুলবাবুর ভেতর দারুণ অস্বস্তি তৈরি হয়। পরমা আবারও সতর্ক করে দেয় এই বাড়িতে সুদীপাকে নিয়ে বড় ধরনের সমস্যার সৃষ্টি হবে। সে গ্রাম্য মেয়ে, উপরন্তু তার বাবা মা আর নেই। এই খবর শুনেই অতুলবাবু খুব ধয়ে ওঠেন। তিনি সব প্রমাণ হাতে নিয়ে বড়মাকে সঙ্গী করে উপস্থিত হন চৌধুরী বাড়িতে। অন্যদিকে বড়মা সরাসরি জানিয়ে দেয় আদিত্যকে সে কোনোভাবেই সুদীপাকে মেনে নেবে না। সুদীপার জন্ম আর তার বাবাকে নিয়ে নানা অপমানজনক কথা বলতে থাকে বড়মা। ঠিক সেই সময় অতুলবাবু সেখানে এসে পৌঁছে দাঁড়িয়ে যান বড়মার সামনে, সঙ্গে নিয়ে আসেন সত্যের প্রমাণ। অতুলবাবু সকলের সামনেই কাগজপত্র দেখিয়ে ঘোষণা করেন সুদীপা তারই মেয়ে। হঠাৎই সত্য প্রকাশ্যে আসতেই সবাই হতবাক হয়ে যায়। প্রমাণে স্পষ্ট হয়ে ওঠে সুদীপা আর পরমা আসলে যমজ বোন। দুজনেই সমানভাবে অতুলবাবুর সন্তান। তিনি জানিয়ে দেন এখন থেকে দুজনকেই তিনি নিজের কন্যা হিসেবে গ্রহণ করবেন। তো বন্ধুরা, তোমরাই বলো, তোমরা কি চাইছো না যে এভাবে সকলের সামনে অতুলবাবু সুদীপাকে নিজের মেয়ে হিসেবে স্বীকার করুক? নিচে কমেন্টে জানাও। আর প্রতিদিনের নতুন আপডেট পেতে এখনই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো।